আর একটা প্রশ্ন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পাওয়া কি ভালো মানুষ হওয়ার লক্ষণ? এই বিষয়ে খুলে বলুন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যদি সেজদা দিতে দিতে পড়ে যায় এটা টু বি গুড, কিন্তু এটা একেবারে জান্নাতে যাওয়ার আলামত নয়। অনেকে দাগ ইচ্ছা করিও লাগায়, কথা বোঝেন না। আবার দাগও ঠিক আছে, এতে ব্যাংক লোন কয়েক হাজার কোটি টিয়া, 30,000 হাজার হাজার কোটি টিয়া দাঁড়িয়েও ঠিক আছে, লাভ হইতো না। আয় হায়, নবীজি যদি থাকতো বাংলাদেশের একটা নেতার জানাজা হইতো না। আঙ্গ তো দীর্ঘা করে 5,000 দিলে একটা জানাজা দিয়ে লাই। নবী জানাজা আসি বলতো এর কোনো ঋণ আসেনি। ঋণ থাকলে আহালদেরকে বলতো তোমরা কি ঋণের দায়িত্বটা নিবা? কজি হুজুর, তাইলে নবী জানাজা পড়াইতেন। আর যদি ঋণের দায়িত্ব কেউ না নিত, পসিবল হলে নবীজি নিতেন। ঠিক আছে, আমি বাইতুল মাল থেকে একটা ফান্ড আছে, আমি আফসারি সাহেবের এই ঋণটা শোধ করে দিব। যদি পসিবল না হইতো, নবী জানাজা থেকে একদিকে স্কুলের গেটে খাড়ায় থাকতো, সাহাবিরা তোমরা ইমামতি করা অসুবিধা নেই, আমি আসি, আমি পরে দোয়া করবো, তবে আমি তার জানাজা পড়বো না। তো এই সিস্টেম নবী যদি বাংলাদেশে থাকতো, একটা নেতার ওই তো নি ব্যক্তি ব্যাংক লোন, তোর ব্যাংক লোন লইতে কইছে কে? সুদের ব্যবসা করি কোনোদিনও খাড়াইতে হাঁটতি তুই কিস্তি ব্যাংক লোন বেসিক্যালি যা থাক ঠাসা বিয়ে কর খাই যা, এই 80 পার কোনো আর আয়তি নো ঠাসাই কা। আমিন ক